হে এভরিওয়ান, কী অবস্থা সবার? তো ফাইনালি ঈদ করতে করতে কুরবানি ঈদ তো চলেই গেল। সো তোমাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবা। প্রথমে এটা বলে দিলাম। সো এটা দেখালাম সেটা হচ্ছে আমাদের কুরবানির গরু। এবার কুরবানি ঈদের গরু আমাদের এটাই ছিল। সো আমি মানে কুরবানি ঈদের আগের দিন বিকালবেলা আমার এই ড্রেসটা নিজের হাতে, যেহেতু আমি এটা ব্লক পেন্টিং করেছি, তাই ঈদের আগের দিন পর্যন্ত আমাকে করতে হয়েছে। কারণ ঈদের আমার স্কুল ঈদের 3 দিন আগে ছুটি দিয়েছে, তাই আমি স্কুলের ভিতরে করতে পারিনি। আর এই ড্রেসটা যেহেতু আমি নিজের হাতে বানাবো, তাই আমাকে এটা ঈদের আগের দিন পর্যন্ত এটার কাজ করতে হয়েছে। যতক্ষণ সবাই বাইরে মেহেদি দিচ্ছে, সবারই মেহেদি দিয়ে 2 হাত ভর্তি, বাট আমার হাত এখনও খালি। আমি প্রায় রাত 10টার দিকে গেছি মেহেদি দিতে। সো আমি তো অনেকটা কাজ বাকি ছিল এখন পর্যন্ত, যে আমার যে নিচের যে অ্যাকচুয়ালি কাজটা, ওইটা তো পুরোটাই বাকি ছিল, ওইটা তো আমি এখন পর্যন্ত কমপ্লিটই করতে পারিনি। আর ঈদের দিন বিকালবেলা আমার এতটা কাজ বাকি, তার আমি কখন করব, কখন আমি সবাইকে মেহেদি দিয়ে দিব, আমি নিজে কখন দিব, আমি এই ড্রেসটা কবে কমপ্লিট করব, আমি সব কিছু মিলিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। বাট করেছি, তারপরেও একটু তাড়াতাড়ি করতে হয়েছে, কিন্তু করতে পেরেছি, সময়ের ভিতরেই কমপ্লিট করতে পেরেছি। সো সন্ধ্যার পর কিছুক্ষণ পরে যে আমার ড্রেসটা কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর ফুললি তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিলাম যে কেমন লাগছে এটা। আর কালকে পড়ার সময় তো আবার দেখতেই পাবা তোমরা। সো তারপর আমি 10:30টার সময় বসে পড়ছি কফি নিয়ে মেহেদি দেওয়ার জন্য। আর এখন আমাকে একা একাই মেহেদি দিতে হবে, আর মেহেদি দেওয়ার সময় আশপাশে একটু কেউ থাকলে ভালো লাগে, বাট আমার পাশে কেউই নাই, আমাকে একা একাই মেহেদি দিতে হচ্ছে। আর এইবার ঈদে আমি একদমই গর্জিস করে মেহেদি দিই না, অনেক বেশি সিম্পলি মেহেদি দিয়েছি। সবাই তো মনে হয় 4 হাত পা মিলিয়ে একদম ভর্তি ভর্তি করে মেহেদি দিয়েছে, বাট সেরকমভাবে মেহেদি দেওয়ার কোনো প্রকার ইন্টারেস্ট আমার নাই, আমি একদম সিম্পলিভাবে দিয়েছি। আর এই মাঝখানে আমি আবার একটা শর্টসও বানিয়ে নিলাম, একটা মেহেদি ভিডিও একটা বানালাম। সো আমার এই পার্টির মেহেদি ভিডিওটা আমি করতে পারিনি। সো আর এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবা। এখন বাজে ঠিক রাত 1:20। এই দেখো 1:20 বাজে, এইমাত্র আমি মেহেদি দেওয়া শেষ করলাম। আল্লাহ, সারাদিন এত কাজ, এইমাত্র আমার মেহেদি দেওয়া শেষ হলো। মেহেদিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এই পার্টটা দেখতে অনেক বেশি জোস লাগতেছে, তাই না? তেল লেগে আছে হাতে, তাই। আর এত রাত্রেবেলা আমার একা একা অনেক ভয় লাগতেছে। সো এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। সো আমি তো রাত্রে 1টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলা যাবে না, আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, কারণ আজকে বলতে আমাদের এইবারের ঈদটা হয়েছে আমাদের গ্রামের বাড়িতে। এটা একদমই প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে ঈদের আগের দিনই এটা হয়ে যায়। কারণ আমার দাদু যেহেতু মারা গিয়েছে, তাই আমার দাদি একা একাই সেখানে ঈদ করবে। আর আমার চাচারা যারা আছে তারা সবাই ছুটি পায়নি। সো আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় 5টার দিকেই আমি একদম গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, এবং মামা আমাদেরকে রেখে এসেছিলো একদম সকাল সকাল। আর আমরা বাড়ি থেকে জাস্ট গোসলটা করে আসছিলাম আমি আর আমার বোন, আর সাথে করে হালকা পাতলা কিছু মেকআপ নিয়ে চলে আসছিলাম ওকে সাজিয়ে দিব বলে। তো বসে পড়ছি ওকে এখন সাজিয়ে দেওয়ার জন্য। আর ঈদের দিন ও একটু সাজতে চায়, বাট আমি বলি যে অত বেশি সাজলে ভালো লাগবে না, তাই জাস্ট হালকা করে আমি একটু ওকে সাজিয়ে দেই। আর একটা কাণ্ড করছে কি, যে লিপস্টিকই আনতে ভুলে গেছি। আর যেটা এনেছি ওটা একদমই হালকা, ওইটা আমার ফেভারিট, বাট ও একটু গাঢ় লিপস্টিক পছন্দ করে। আর প্রধান ভাবলাম যে গাঢ় আইশ্যাডো দিয়ে ওকে আমি একটু লিপস্টিক বানিয়ে দেই, বাট ওকে আমি ঠোঁটে দিব আর ও চোখ বন্ধ করে বসে আছে। ও ভেবেছে মনে হয় আমি ওকে ওর চোখে দিব আইশ্যাডোটা। তারপর আমার দাদি বাড়ির এখানে আমার একটা খালামুনির বাসা আছে, ওখানে একটা ছোট্ট আমার কাজিনও আছে। সো এখন আমার বোন যাবে ওইখানেই, তাই আমি ওকে বাইরে বের করে দিচ্ছিলাম যাতে ও চলে যেতে পারে। আর দাদি বাড়ির সামনের এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আর ওর ফুল লুকটা একবার দেখাচ্ছিল আমাকে যে দেখো আমি রেডি হয়ে চলে গেলাম, তুমি থাকো। আর এখানে আমার কোনো কাজিনই নাই, জাস্ট আমি একাই। একা বলতে আমি আছি, আমার আম্মু, আমার দাদি আর আমার বোন। তা তো আমার বোন আমার বাসাতেই ছিল না। তারপর ও চলে যাওয়ার পরে এখন আমরা যাব নামাজ পড়তে।
আমার দাদু বাড়ির পাশে একটা বড় জুম্মার মসজিদ আছে, বেসিক্যালি আমরা এখন সেখানেই যাব, আমি আর আমার আম্মু আর আমার দাদি মিলে। সো আমি তো একদম রেডি নামাজ পড়তে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ঈদ লুক, যেহেতু আমি ফুলটা এখনও তোমাদেরকে দেখাই নাই, কিছুক্ষণ পরেই দেখাবো। সো জাস্ট একটু ভিডিও করলাম যে আমি কিভাবে করেছি। আর আমি কিন্তু কোনো প্রকার ঈদে মানে বেশি করে মেকআপ করি না, আমার একদমই ভালো লাগছিল না, মানে যেহেতু কেউই নাই তাই আমার খুবই একা একা লাগছিল। সো তারপরে আর ঈদ মানে নামাজ পড়ে আসার পরে আমরা নানি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, পাঁপড় এনেছিলাম, তেল পিঠা এনেছিলাম, নুডলস আরও কয়েকটা রকমের আইটেম এনেছিলাম। তাই আমি এসে আগে নুডলস খেতে বসে পড়ছি, কারণ সকালবেলা যখন আমি আসি টোটালি আমি কিছুই খেয়ে আসি না, একদম না খেয়ে চলে আসছি। তারপর তো শুরু হয় মেইন কাজটা। আর চারিপাশে শুধু মানে পশুদের কুরবানি দেওয়া ছিল, দেখে তো আমার খুব বেশি কষ্ট লাগছিল। চারিপাশে বলতে এইখানে মানে আমাদেরকে দিয়ে মাত্র দুই তিনজন কুরবানি করছিল এরকম, মানে আশপাশটা অনেক বেশি ফাঁকা ছিল, জাস্ট আমরা কয়েকজন ছাড়া। তারপর তো আমি আমার বোনের সাথে মজা করতেছিলাম, ও চানাচুর খাচ্ছিল, আমি জাস্ট ওকে একবারই বলছি যে আমাকে একবার দাও। ও ভালো মানুষের মতো আমাকে পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছে। কয়েকবার খাওয়ার পরে বলছে যে দাও, এখন হয়ে গেছে। আমি বলছি কেন, তুমি তো আমাকে দিয়ে দিলা। ও বলছে যে না, তোমাকে আমি ভিডিও করার জন্য দিয়েছি, আমি তো তোমাকে পুরোটাই দিয়ে দিই না। আমি বলছি যে কী ধরনের মানে তখন আমি একদম রেগে গেছি যে এটা কী ধরনের মানে ফাইজলামি। আমি তো প্রথমে ভেবেছি ও আমাকে মানে পুরোটাই দিয়ে দিল, আর এত ভালো মানুষ কবে থেকে হলো। সো তারপর তো কিছুক্ষণ ওর সাথে মজা করার পরে দেখি এদিকে একটা গরু কুরবানি হচ্ছে। আর অ্যাকচুয়ালি এটা মানে যেহেতু কালচার, সো কষ্ট পেয়ে লাভ নেই, সব পশুদের কুরবানি দিতেই হবে। আর তারপর তো আমি এখানে মাংস নিয়ে ঘাটাঘাটি করছিলাম, আর এই মাংসগুলো আমার নাড়তে অনেক ভালো লাগে, কারণ গরম গরম জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমাকে। সো তারপর তো অনেকক্ষণ প্রায় হয়ে যায়, প্রায় 12টা বেজে গেছিলো যখন আমি এই ভিডিওটা করছিলাম। সো এখানে মানে আমার করার কিছুই ছিল না, জাস্ট হুদায় ক্যামেরাটাকে অন করে রেখে দিয়েছি। আর তারপরে তিনটা বাটন ফোন হাতে নিয়ে আমি এমন ভাব করতেছি যেন মনে হচ্ছে আমি কতগুলো ফোনের মালিক। দেন ফাইনালি চলে আসে ওই অ্যাকচুয়াল টাইমটা, যেটা মাংস খাওয়ার টাইম। আর মানে আমরা যেহেতু তাড়াতাড়ি আবার নানি বাড়ি চলে যাব, তাই আম্মু অনেক তাড়াতাড়ি মাংস রান্না করে নিয়েছিল। আর কুরবানিদের এটাই হচ্ছে আমার ফার্স্ট মাংস খাওয়া। মাংসটা তো অনেক বেশি ইয়ামি হয়েছিল, কেন জানি না, কুরবানিদের মাংসগুলো একটু বেশি ইয়ামি হয়। আর দেখো আমি কেমন চিকতে পারতেছি না, মানে কেমন করে খাচ্ছি, জাস্ট ইগনোর করো এটা তোমরা, আমি জানি দেখতে ভালো লাগছে না একদম। তারপর মাংস খাওয়ার পরে আমরা একটু বাইরে আসি, আমার একটা মানে যে খালামুনির বাসা আছে আমরা ওইখানেই যাব। আর এ হচ্ছে আমার কাজিন ছোট্ট। আর এইবার তোমরা দেখো আমার ফুল ঈদ লুকটা। সো এইটা হচ্ছে আমার ঈদ লুক। আর ড্রেস পরার পর আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর সাথে আমি কয়েকটা পিকও অ্যাড করে দিয়েছি। আর আমি যখন ভিডিও করি তখন আমার বোনকে অনেক করে বলি যে এটা এভাবে করো, এটা এভাবে করো, একটু সুন্দর করে দাও, বাট ও এত বেশি ফাজে, ও আমাকে ঠিকঠাক মতো ভিডিও করেই দেয় না। মানে আমি ওকে কত কিছুরই লোভ দেখায় যে আমি তোমাকে এটা দিব সেটা দিব, কিন্তু ও আমাকে কখনোই ঠিক করে ভিডিও করে দেয় না। অ্যাকচুয়ালি ভিডিও করা মানে প্রফেশনাল ভিডিও করার জন্য অবশ্যই একটা ক্যামেরাম্যান দরকার, সেটা আমি ভিডিও করার সময়ই বুঝতে পারি। সো এখানে জাস্ট ওকে বলছি একটু উঁচা করে ধরো, কিন্তু আমার মাথাটাই কেটে দিয়েছে, যাই ভালো হয়েছে। সো এখান থেকে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এই দুপুর টাইমে এত বেশি গরম, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এই জায়গাটা আসে একটু ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ছিল জায়গার। সো এখানে আসার পরে তো এত বড় মিরর দেখে আমার খুব ভালো লাগে, তাই মিররের সামনে আমি হাঁটাহাঁটি শুরু করে দেই আর ভিডিও করতে শুরু করে দিই। দেন আবার আমরা এখন চলে যাচ্ছি বাসায়। অল্প কিছুক্ষণই ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমরা কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। আর রাস্তায় এত বেশি রোদ ছিল যে আমার বোন আমার ওনার নিচেই ঢুকে গেছে। দেন ফাইনালি আমরা 2:40 ওখান থেকে রওনা হই। আর 3:15 থেকে 10-এর মধ্যে আমরা নানি বাড়িতে পৌঁছে যাই। আমার তো অনেক বেশি ভালো লাগছিলো নানি বাড়িতে পৌঁছার পরেই। দেখো মানে ওখানে আমার এত বেশি একা একা লাগছিলো, মনে হচ্ছে আমি ঘরের ভিতরে দম বন্ধ হয়েছিলাম। আর এখানে আসার পরে দেখি সবারই কোরবানি কমপ্লিট হয়ে গেলেও মানে এদের এখনও হয়নি, এখনও গরু কাটাকাটি চলছিল। সো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, বাই বাই।